আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? চলো শুরু করি আজকের ড্রয়িং। প্রথমে স্কেল দিয়ে গাছটা এঁকে আমরা গাছের পাতাগুলো কুচি কুচি করে এঁকে নেব। দুই সাইডে দাগ দিয়ে সমান সমান রেখে আমরা পাতাগুলো এঁকে নেব। পাতা আঁকানো হয়ে গেলে আমরা এরপরে ভূমি আঁকবো, যার উপরে বাড়িঘরগুলো থাকবে, সেজন্য ল্যান্ড আঁকলাম। আর গাছের নিচে লম্বা লম্বা করে আমরা পাতা দিলাম, মানে একটু জঙ্গল টাইপের, যে লম্বা লম্বা পাতা হয় তারপরে গাছ হয়, সেরকম একটা দৃশ্য। তারপরে ঘর আঁকবো। ঘর আঁকার জন্য প্রথম দুটা দাগ দিয়ে তারপরে লম্বা টান দিয়ে ঘরের চালা দিলাম, দেয়াল দিয়ে ঘরটা আটকে দিলাম। এবার দরজা দিলাম, তারপরে দুটো জানালা দিব। এভাবে দাগ দিয়ে আটকে দিয়ে ব্যাস হয়ে গেল জানালা। আরেকটা ঘরের জন্য চালা আঁকালাম, তারপর টান দিয়ে দিলাম, দেয়াল দিয়ে দিলাম, এবার জানালা দিয়ে দিলাম। এবার ঘরের পেছনে কলা গাছের পাতা আঁকালাম। পাতাগুলো মাঝখানে ভেঙে দিব একটা দুটো করে। এভাবে দুই পাশেই আমরা কলা গাছের পাতাগুলো এঁকে নেব। মাঝের পাতাটা দুই পাশ থেকে দেখা যাবে এরকম। তারপরে ছোট ছোট ঘাস এঁকে তারপরে বড় একটা গাছ আঁকবো। গাছের ডালপালা বাকলগুলো আগে এঁকে নিব। গাছের নিচে আর একটু জঙ্গলের মতো করে পাতাগুলো দিয়ে দিলাম। এবার গাছের পাতাগুলো এঁকে নিব। আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর সবার সাথে শেয়ারও করো। এভাবে গাছের পাতাগুলো গোল গোল করে রাউন্ড করে আমরা এঁকে নিলাম। আমার ড্রয়িং তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ঘরের পাশে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে জঙ্গল দিলাম। এবার আকাশ দিলাম, আকাশি কালার দিয়ে এভাবে হালকা হালকা করে আকাশি কালারটা আমরা দিয়ে নিব। হালকা করে চাপ দিয়ে দিব, বেশি ভর দিয়ে গাঢ় করে দিব না। আকাশটা কালার শেষে আমরা গাছের পাতাগুলো কালার করব। গাঢ় নীল কালার দিয়ে প্রথমে দিয়ে নিব। এভাবে একটু একটু করে নীল কালার দিয়ে সবগুলো পাতার একাংশ আমরা কালার করে নিব। জঙ্গল দিয়ে একটু দিয়ে দিচ্ছি নীল কালার, যেন সবুজ কালার দিলে কালারটা অনেক গাঢ় আসে, সেজন্য আমরা আগে নীল কালারটা দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপরে আমরা এখন সবুজ কালার দিয়ে সবগুলো গাছ করে ফেলব। এভাবে কলা গাছটা আমরা কাঠ পেন্সিল দিয়ে করে নিব। তারপর আমি চয়টিটি অয়েল পেস্টেল দিয়ে তাল গাছটা করে ফেলছি। সবুজ রং অনেকগুলো হয়, তোমাদের ইচ্ছা মতো যে কোনো সবুজ রং দিতে পারো। কর্নারগুলো ভরাট করার জন্য আমি কাঠ পেন্সিল দিয়েই আবার এঁকে নিচ্ছি। এবার গাঢ় সবুজ কালারটা নিয়ে আমি গাছের পাতাগুলো একটু একটু করে পূর্ণ করছি। তারপরে হালকা সবুজ দিয়ে উপর দিয়ে একটু দিয়ে নিচ্ছি। এরপরে হলুদ দিয়ে পাতাগুলো কমপ্লিট করব। তারপর গাছের ডালপালাগুলো আমরা কালার করে নিব। এভাবে এভাবে করে আমরা ডালগুলো কালার করে নিলাম।
এরপর আমরা ঘরের চালাটা কালার করব অরেঞ্জ কালার দিয়ে। প্রথমে গাঢ় অরেঞ্জ কালারটা দিব, এরপরে ইয়েলো কালার উপরতে দিয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আরেকটা ঘরে আমরা শুধু অরেঞ্জ কালার দিয়ে দিব, যেন একটু চেঞ্জ হয়, এই জন্য একটা অয়েল পেস্টেল দিয়ে দিলাম আর একটা কাঠ পেন্সিল দিয়ে দিলাম। এবার ইয়েলো দিয়ে কম্বিনেশন করে ফেলব। দরজাটা আমরা গাঢ় বেগুনি কালার দিলাম, জানালাটাতেও বেগুনি কালার করব, অন্য জানালায় আমরা হালকা বেগুনি কালার দেব। এবার সবুজ কালার দিয়ে বাসার পাশের জঙ্গলগুলো আমরা কালার করে নিলাম। এভাবে নিচে গাঢ় সবুজ দিয়ে উপরে হলুদ দিয়ে পূর্ণ করে দিব। এইটাতে গাঢ় হলুদ কালার দিলাম, যেন দুটোতে পার্থক্য বোঝা যায়। এবার মাটির উপরে ঘাস থাকবে, সেজন্য গাঢ় সবুজ কালার করে নিচের দিকে টানতে টানতে নিয়ে আসব, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এই পাতাগুলো গাঢ় নীল কালার দিয়ে দিব, যেন দুটো সবুজ না মেলে, এই জন্য এটা একটু গাঢ় করে দিব, যেন ওটার থেকে এটা পার্থক্যটা বোঝা যায়, যে আলাদা, এটা যেন রিকগনাইজ করা যায়, সেই জন্য আমরা এভাবে দিলাম। আর উপরে হালকা পিঙ্ক কালার দিয়ে শেষ করলাম। এবার হালকা সবুজ দিয়ে নিচের দিকে টানিয়ে নিয়ে আসলাম, হালকা সবুজ দিয়ে নিচের দিকে করে আবার হলুদ কালারের দিয়ে কম্বিনেশন করে সবগুলো কালার মিলিয়ে আমরা এখন ফিনিশিং করে দিলাম। বলো তো আজকের ড্রয়িং আমার কেমন হয়েছে? হয়ে গেল। যদি তোমরা আমার ড্রয়িং আরও পছন্দ করো, তাহলে স্ক্রিনে থাকা ছবিতে ক্লিক করে আরও অনেক দেখতে পারো। থ্যাংক ইউ।